হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে থেকে আমরা গ্রুপ থিওরি শুরু করতে চলেছি, কিন্তু গ্রুপ থিওরি শুরু করার আগে আমরা কিছু বেসিক ডেফিনেশন দেখে নেব। চলো শুরু করা যাক। এখানে প্রথমে আছে ডেফিনেশন অফ সেট। এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস। এর মানে কি, একটি সুসংজ্ঞাত সুনির্দিষ্ট বস্তুসমূহের সমাহারকে আমরা সেট বলে থাকি। এখানে দেওয়া আছে ইকুয়াল টু 1 2 3। এর প্রত্যেক কটা এলিমেন্টই ডিস্টিংক্ট এবং সুসংজ্ঞাত, তাই একটি সেট। দ্বিতীয় হলো ডেফিনেশন অফ ফাংশন। এটা কি, এফ ফ্রমস এ টু বি। এই এফটাকে আমরা ফাংশন তখনই বলবো যখন এর প্রত্যেক কটা এলিমেন্ট বি এর এলিমেন্টের সাথে ইউনিকভাবে অ্যাসোসিয়েট হবে। চলো একটা এক্সাম্পলের মাধ্যমে এটাকে আরও ডিটেলসলি বোঝার চেষ্টা করি। এখানে দেওয়া আছে এফ ফ্রমস এ টু বি সাচ দ্যাট এফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 3। ফাংশনটা এভাবে ডিফাইন করা আছে। এখানে এ দেওয়া আছে 2 3 5 অ্যান্ড বি দেওয়া আছে 5 7 9 10 13। এখানে এ এবং বিকে এভাবে ড্র করলাম। তো আমরা জানি এর যে কটা এলিমেন্ট আছে এগুলিকে আমরা কি বলি, ইনপুট বলি। এখানে এক্সের জায়গায় একবার 2 বসবে, একবার 3 বসবে, একবার 5 বসবে। 2 বসার পরে হবে 7, 3 বসার পরে হবে 9 এবং 5 বসার পরে হবে 13। এখানে 2 3 5 কোথায় যাবে? 7 9 13-এ যাবে। এ 7 9 13-কে 2 3 5-এর ইমেজ বলে, আর 2 3 5-কে 7 9 13-এর প্রি ইমেজ বলে। এখানে ডোমেইন হবে এ যে এ সেটটা দেওয়া আছে এটা, আর কোডোমেইন হলো বি, আর রেঞ্জ অফ এফ হবে ইমেজ অফ 2 3 5, দ্যাট মিনস 7 9 13। এখানে রেঞ্জটা কোডোমেইনের সাবসেট হবে। রেঞ্জ আর কোডোমেইন যখন সমান হবে তখন ওই ফাংশনটিকে আমরা বলবো অন টু ফাংশন। আর ওয়ান ওয়ান ফাংশনের জন্য আমরা এই এক্সাম্পলটা দেখে নিই। এখানে দেওয়া আছে কি, এফ ফ্রমস এ টু বি সাচ দ্যাট এফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 3। এখানে এ দেওয়া আছে 2 3 5, বি দেওয়া আছে 7 9 13। এখানে 2 গেল 7-এ, 3 গেল 9-এ, 5 গেল 13। এখানে কোনো এক্সট্রা কোনো এলিমেন্ট নেই, মানে এখানে প্রত্যেকটা এলিমেন্টের সাথে ম্যাপ করলো। তো এই ধরনের ফাংশনকে আমরা ওয়ান ওয়ান ফাংশন বলে থাকি। আর এখানে কোডোমেইন বি আর রেঞ্জ সমান, তাই এটি অন টু ম্যাপিং। তো এফকে আমরা ওয়ান ওয়ান এবং অন টু ম্যাপিং বলে থাকবো এই এক্সাম্পলের ক্ষেত্রে। এখন আমরা দেখব ক্রস প্রোডাক্ট অফ টু সেটস। এখানে দুটি সেট নেওয়া হলো এ অ্যান্ড বি, আর এবার এ ক্রস বিটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করলাম, এ বি পেয়ার আকারে। তো এখানে ফার্স্ট এলিমেন্ট এটা আসবে এ সেট থেকে অ্যান্ড বিটা আসবে বি সেট থেকে। একে আমরা ক্রস প্রোডাক্ট অফ টু সেটস বলে থাকি। এখন আমরা দেখব বাইনারি অপারেশনস অন এ সেট। লেট জি বি এ নন এমটি সেট। If A star B belongs to G for all A B belongs to G, then star is called binary operation. এর মানে কি, আমরা যদি জি এর দুটো এলিমেন্ট নিয়ে নিই আর এটার মধ্যে যদি অপারেশনটা লাগাই, তাহলে আবার সেটা যদি জিতে যায় তখন এই যে অপারেশন স্টারটা, এটাকে আমরা বাইনারি অপারেশন বলে থাকি। আর এই যে সেট জি আর যে বাইনারি অপারেশন স্টার, এটাকে যখন আমরা কম্বাইন করে লিখি তখন এটাকে আমরা অ্যালজেব্রিক স্ট্রাকচার বলে থাকি। চলো একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এখানে আমরা নিয়ে নিলাম একটা সেট, সাপোজ ন্যাচারাল নাম্বার সেটটা আমরা নিয়ে নিলাম, আর আমরা অপারেশন হিসেবে নিয়ে নিলাম এডিশন প্লাস। তো আমরা যে কোনো দুটা এলিমেন্ট আমরা ন্যাচারাল নাম্বার থেকে যদি নেই আর এই দুটা এলিমেন্টকে যদি আমরা অ্যাড করি তাহলে আবার সেটা ন্যাচারাল নাম্বারই হবে। তো প্লাস এই যে অপারেশন, এটাকে আমরা বাইনারি অপারেশন বলতে পারি ন্যাচারাল নাম্বারের উপর। আর এই যে ন্যাচারাল নাম্বার, এটাকে যদি প্লাস অপারেশনের সাথে যদি কম্বাইন করে আমরা লিখি, এটাকেই আমরা অ্যালজেব্রিক স্ট্রাকচার বলে থাকি। এখন আমরা দেখব গ্রুপ কাকে বলে। অ্যালজেব্রিক স্ট্রাকচার জি স্টার, একে আমরা গ্রুপ তখনই বলবো যখন জি স্টারটা এই চারটি প্রপার্টি হোল্ড করবে। এই চারটি প্রপার্টি কি কি? ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ ইনভার্স। তো আমরা প্রথমে দেখব ক্লোজার প্রপার্টিটা কি। আমরা দুটো এলিমেন্ট সাপোজ এ বি জি এ নিয়ে নিলাম, তারপর যদি এ স্টার বি ও যদি
জিতে বিলং করে, এই প্রপার্টিটা যদি জি এর সব এলিমেন্টের জন্য যদি হোল্ড করে তখনই আমরা বলবো ক্লোজার প্রপার্টিটা হোল্ড করলো। তারপর আমরা দেখবো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এটা কি, আমরা যদি জি এর তিনটা এলিমেন্ট নিয়ে নিই, সাপোজ এ বি সি তিনটা এলিমেন্ট জি এর নিয়ে নিলাম, তারপর এ স্টার বি করে স্টার সি করাটা এখানে যে কথা, বি স্টার সি করে এ স্টার করাটা সেম কথা। এই যে প্রপার্টি এটা যদি সব এলিমেন্টের জন্য যদি স্যাটিসফাই করে তখনই আমরা বলবো যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাইড। আর যখন একটি অ্যালজেব্রিক স্ট্রাকচার জি স্টার ক্লোজার প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করে তখন আমরা এটাকে সেমি গ্রুপ বলে থাকি। তারপর আমরা দেখব এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। জি এর সবকটি এলিমেন্টের জন্য যদি এখানে এমন একটি নির্দিষ্ট এলিমেন্ট সাপোজ ই বিলংস টু জি যদি এক্সিস্ট করে such that a star e equal to e star a equal to a, এই প্রপার্টিটা যদি হোল্ড করে তখন আমরা বলতে পারি কি এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এই প্রপার্টিটা স্যাটিসফাইড। আর যখন একটি অ্যালজেব্রিক স্ট্রাকচার ক্লোজার প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এই তিনটে প্রপার্টি হোল্ড করে তখন আমরা ওই অ্যালজেব্রিক স্ট্রাকচারটাকে মনোয়েড বলে থাকি। তারপর আমরা দেখব এক্সিস্টেন্স অফ ইনভার্স। জি এর সবকটি এলিমেন্টের জন্য যদি জিতে নির্দিষ্ট কোনো এলিমেন্ট সাপোজ বি বিলংস টু জি যদি এক্সিস্ট করে such that a star b equal to b star a equal to e, এই প্রপার্টিটা যদি হোল্ড করে তখনই আমরা বলবো এক্সিস্টেন্স অফ ইনভার্স, এই প্রপার্টিটা হোল্ড করলো। আর যখন একটি অ্যালজেব্রিক স্ট্রাকচার ক্লোজার প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এক্সিস্টেন্স অফ ইনভার্স এই চারটা প্রপার্টি হোল্ড করে তখন ওই অ্যালজেব্রিক স্ট্রাকচারটাকে আমরা গ্রুপ বলে থাকি। তারপর আমরা দেখব কমিউটেটিভ প্রপার্টি। এটা কি, এ বি দুটা এলিমেন্ট যদি জি এর হয়ে থাকে দেন এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ, এই যে প্রপার্টি এটা যদি সব এলিমেন্টের জন্য যদি স্যাটিসফাই করে তখন আমরা বলবো যে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাইড। আর যখন একটি অ্যালজেব্রিক স্ট্রাকচার ক্লোজার প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এক্সিস্টেন্স অফ ইনভার্স কমিউটেটিভ প্রপার্টি এই পাঁচটা প্রপার্টি হোল্ড করে তখন ওই অ্যালজেব্রিক স্ট্রাকচারটাকে আমরা এভিলিয়ান গ্রুপ বলে থাকি। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করি। এখানে দেওয়া আছে কি, প্রুভ দ্যাট সেট অফ ইন্টিজার্স ইজ এ গ্রুপ আন্ডার এডিশন। তো ফার্স্ট প্রপার্টিটা কি, ক্লোজার প্রপার্টি। আমরা ইন্টিজার নাম্বারের সেট থেকে যে কোনো দুটো ইন্টিজার নাম্বার নিয়ে এবং এই দুটো ইন্টিজারকে আমরা যদি অ্যাড করি অবশ্যই এটা একটা ইন্টিজার নাম্বার হবে। তো ক্লোজার প্রপার্টিটা কি করলো, হোল্ড করলো। দেন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আমরা যদি যে কোনো তিনটা সাপোজ এ বি সি তিনটা ইন্টিজার নাম্বার নিলাম ইন্টিজার নাম্বার সেট থেকে, তো এ প্লাস বি করে প্লাস সি করাটা যে কথা, বি প্লাস সি করে এ প্লাস করাটাও সেম কথা, তার মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটাও হোল্ড করলো। এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, জিরো জেডে বিলং করে আর জিরোর সাথে জেডে যে কোনো এলিমেন্টকে যদি আমরা অ্যাড করি আবার সেই এলিমেন্টটাকে আমরা পেয়ে যাব। তো এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এই প্রপার্টিটাও হোল্ড করলো। এখন আমরা দেখব এক্সিস্টেন্স অফ ইনভার্স। ফর অল এ বিলংস টু জেড দেয়ার এক্সিস্ট মাইনাস এ বিলংস টু জেড সাচ দ্যাট এ প্লাস মাইনাস এ আর মাইনাস এ প্লাস এ ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট জিরো। এখানে জেড প্লাস ক্লোজার প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এক্সিস্টেন্স অফ ইনভার্স এই চারটি প্রপার্টি হোল্ড করলো। তো আমরা বলতে পারি জেড প্লাস ইজ এ গ্রুপ। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।